নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখুন কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি আর মাছ, নদীর থেকে ধরা একদম টাটকা আর একদম ভোরবেলায় দিয়ে গেছে। এই আর মাছটা দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন প্রথমে আর মাছটা কেটে নিই। তার মাছটা কেটে নেব। যখন নিয়ে এসেছিল না একদম জ্যান্ত ছিল, লড়ছিল মাছটা। তো আমি কেটে নিচ্ছি প্রথমে। দেখুন আমি আর মাছগুলো কাটা হয়ে গেছে, এবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, কিছু মশলা দিয়ে এখানে ভেজে নেবো একটু। সামান্য গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এটাকে সামান্য একটু আমি ভেজে নেবো। আমি এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটোটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেবো। তো যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখুন আর মাছটা কিভাবে রান্না করব। তো এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এদিকে মশলাটা ভেজে তুলে নিয়েছি, এটা একটু ঠান্ডা করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, এবার মাছটা ভাজবো। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লবণ, সামান্য দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছটা কম ফুটবে একটু। এবার ভালো করে মাখিয়ে নেবো। তো কড়াই এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেলটা একটু গরম হোক, তারপর আমি মাছগুলো ভাজবো। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। তো মাছগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো মাছ ভাজার তেল কড়াই একটু আছে, আমি ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা। এবার দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাশ থেকে একদম তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো, খুব সামান্য জল দেবো, কারণ আমি এটা একটু গা মাখা রান্না করবো মাছটা, মাংসের মতন করে। সেই জলটা ফুটে এলে তারপর আমি মাছগুলো দেবো। এখানে আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, 2-3 মিনিট ফুটলেই আমি নামিয়ে নেব। তো আমার এখানে মাছ রান্না রেডি হয়ে গেছে, এবার সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব।
তো এই দেখুন আমার আর মাছ রান্না হয়ে গেছে, একদম মাংসের মতন টেস্ট লাগবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।